রাজধানীর বসুন্ধরা গেট এলাকার চিত্র এটি। 11টার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ আরও আশেপাশে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের কিন্তু একটি আন্দোলনের, কোটা সংস্কার আন্দোলনের যে দাবি, চলমান যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু মাঠে নামার কথা ছিল। তারই পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। একটু যদি দেখানোর চেষ্টা করি, এই এলাকাকে ঘিরে আসলে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা কথা বলেছিলাম এই এই এলাকার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন, যেমনটি বলছিলেন যে তাদের তরফ থেকে যতটুকু প্রস্তুতি গ্রহণ করা দরকার তারা কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে আছে। এবং একই সাথে তিনি এটিও জানিয়েছেন যে তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যে আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন করেন, কিন্তু তাদের কাছে তথ্য রয়েছে, তারা ইতিমধ্যে খবর পেয়েছেন শিক্ষার্থীদের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য কিংবা এই শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে পরিচালনা করার জন্য জামাত শিবির বা বিএনপির নেতাকর্মীরা এখানে অগ্নিসন্ত্রাস করবে এবং তারা একটি নাশকতাপূর্ণ পরিবেশ তৈরি করবে, এমনকি তথ্য তাদের কাছে রয়েছে। আমরা এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে কথা বলে আসলে এই তথ্য তিনি নিশ্চিত করেছেন। তো এই ছিল আসলে রাজধানীর বসুন্ধরা গেট এলাকা থেকে এই চলমান যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি। এখনো পর্যন্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আমরা শিক্ষার্থীদের উপস্থিতি তেমন দেখতে পাইনি বললে ভুল হবে। শিক্ষার্থীদের অবস্থান এই বসুন্ধরা গেটে আসলে এখনো পর্যন্ত চোখে পড়েনি। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখিয়েছি। এই ছিল আসলে রাজধানীর বসুন্ধরা গেট এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি।